মা, বলছি শীত তো চলে যাচ্ছে, চুষি পিঠাও তেমন খাওয়া হয়নি। তুমি একটু নারকেল দুধ দিয়ে ভালো করে একটু চুষি পিঠা করে দেবে। ওই দিন বাবা পুলি করার পর চালের গুঁড়ো আরো অনেকটা থেকে গেছে। আমি ভাবছিলাম কি পিঠা করবো কি পিঠা করবো, ভালো হয়েছে তুই সুশি পিঠার কথা মনে করে দিলে। শীতের সময় সুশি পিঠাটা ভালো লাগে। তাহলে করে দাও ভালো করে। যা বাজার থেকে দুধ আর নিয়ে আয়, নারকেল নিয়ে আয়। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। যা যা। তো প্রথমে মা একটা কড়াইতে নুন দিয়ে জল সিদ্ধ করে তার মধ্যে 3 কাপ মতো দিয়ে দিল চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে একটা রুটির মতো নরম ডো বানিয়ে নিল। প্রথমে মা আগে থেকে মেখে রাখা চালের গুঁড়ার ডোটা থেকে ছোট্ট একটা লেচি কেটে নিল। এবার এই লেচিটাকে হাতের সাহায্যে মা বেলতে স্টার্ট করলো। বেলতে বেলতে দেখুন এভাবে শুরু করতে হবে। শুরু না করলে কিন্তু কাটার সময় কাটতে অসুবিধা হয়, তাই এরকম শুরু করে বেলতে হবে। আমরাও মার সাথে একসাথে বেলছিলাম, সত্যি বলতে এগুলো বেলতে খুবই মজা লাগে। বেলার পর দেখুন এগুলোকে মা হাতের সাহায্যে কাটতে আরম্ভ করেছে। একে একে সব কাটতে আরম্ভ করলো মা। দেখুন কতগুলো কেটে ফেলেছে। এগুলো কাটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। হ্যাঁ, অবশ্য যারা নতুন তাদের কিন্তু অসুবিধা হতে পারে, কিন্তু মায়ের যেহেতু আগে থেকে অভিজ্ঞতা রয়েছে তাই মায়ের বেশিক্ষণ সময় লাগেনি। এদিকে আমাকে বললো নারকেলটা ফাটিয়ে কুড়োতে, তাই আমি নারকেলটা ফাটিয়ে কোরানো স্টার্ট করলাম। কুড়োতে কুড়োতে দেখুন কতগুলো কুড়িয়ে ফেলেছি। এরই মধ্যে মা চুলোর উপর একটি হাঁড়িতে জল সিদ্ধ দিয়ে তার মধ্যে একে একে এলাচ, তেজপাতা এবং নুন দিয়ে দিল। এগুলো দেওয়ার পর মা দেখলাম জলটাকে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিল। এরপর দিয়ে দিল এর মধ্যে দুধ। দুধ দেওয়ার পর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড়। খেজুরের গুড় দেওয়ার পর দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এদিকে দেখুন আগে থেকে কেটে রাখা চুষি পিঠাগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। এবার দুধের মধ্যে একে একে দিয়ে দেবো এই চুষি পিঠাগুলো। একে একে মা দিয়ে দিচ্ছে চুষি পিঠাগুলো। আমাদের ঘরে সবারই প্রিয় কিন্তু এই চুষি পিঠা। ছোটবেলা থেকে আমরা শীতকাল আসলে মায়ের কাছে চুষি পিঠা খাওয়ার জন্য বায়না করতাম। আর এখন এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলগুলো। আমি কিন্তু মাকে বলেছি নারকেল অনেকটাই দিতে, কারণ নারকেল বেশি দিলে কিন্তু পিঠার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। নারকেল দেওয়ার পর পিঠাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন ভেঙে না যায়। এবার চুলোর জালটাকে লো করে এগুলোর উপর একটা ঢাকনা দিয়ে এগুলোকে 10 মিনিট রান্না করে নিতে হবে। এবার 10 মিনিট পর দেখুন পিঠাগুলো কি সুন্দর দেখতে লাগছে। আর দেখুন দুধটাও কি ঘন হয়েছে। পিঠাগুলো দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এগুলো কিন্তু একটার সাথে একটা লেগেও যায় না, আবার ভাঙেও না। দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। আর এদিকে মা প্লেটিং করতে শুরু করলো। প্লেটিং করে কিন্তু খাওয়ার পালা। শীতের সকালে খেজুরের গুড় দিয়ে গরম গরম সুশি পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে তেমন স্বাদ, অসাধারণ। আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন একবার। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন।